নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার আমি। আমাদের পর্ব চলছিল, পর্ব নয় গল্প চলছিল। গল্পের নাম ভ্রাতৃবর্গ ও দ্রৌপদীকে পণকরণ ও যুধিষ্ঠিরের পরাজয়। তো তখন যুধিষ্ঠির বলছে যে ভীম আমাদের এমন করে রাখে যেমন দেবরাজ ইন্দ্র দৈত্যদের হাত থেকে দেবতাদের রক্ষা করে, ঠিক তেমনি করে ভীম আমাদের পাঁচ ভাইকে, চার ভাইকে আর কি রক্ষা করে। আর ভীমকে এই পাশা খেলায় আমার একদম উচিত না পণ রাখা, কিন্তু দৈবের নিবন্ধন বিধাতার লেখা কে খণ্ডাতে পারে, সেই জন্য আমি ভীমকেও রাখলাম আমার এইবারের বাজিতে। তো তখন হেসে শকুনি বলছে যে এটাও আমি জয় করে নিলাম বলে আবার শকুনি পাশা ফেললো এবং সে জয় করে নিল ভীমকে। এত শুনি বলিলেন ধর্মের নন্দন, আমি আছি মাত্র এবে মোরে করি পণ। তো তখন ভীমকে জয় করে নেওয়ার বলে বলছে যে আর কি আছে তোমার পণ করার বলো। তখন যুধিষ্ঠির বলছে যে আমি তো আছি, এইবার আমি আমাকে পণ করলাম এইবারের চালে মামা। জিনিয়া শকুনি বলে কপট আচার, পাপ কর্ম করিলাহে কুন্তির কুমার, দ্রুপদ কুমারী পণ করহ এবার, জিনিয়া করহ রাজা আপন উদ্ধার। বলছে যখনই যুধিষ্ঠির বলল যে আমি আমারে পণ রাখলাম এবার বাজিতে, তো তখন শকুনি খুব কুবুদ্ধি চালিয়েছে, যে বলছে যে পাপ কর্ম করেছো তুমি যুধিষ্ঠির, এবার তুমি দ্রুপদের কুমারী মানে দ্রৌপদীকে পণ রাখো এবং নিজের সব রাজ্য আর যা যা তুমি রেখেছো পণ সেগুলো উদ্ধার করো। এ সকল থাকিতে আপনা নাহি হারি, আপনি থাকিলে হয় বহু ধন নারী। বলছে এ সকল সব কিছু যদি তোমার থাকে তাহলে তুমি জিততে পারবে, আর নিজে যদি থাকো তাহলেই তুমি অনেক বহু ধন আর নারী পাবে, যদি তুমি নিজে থাকো বেঁচে। তো রাজা বলে মামা না সম্ভবে এই কথা, কি মতে করিব পণ দ্রুপদ দুহিতা, রূপেতে লক্ষ্মীর সম যাহার বর্ণনা, অসংখ্য যাহার গুণ না হয় গণনা। বলছে না মামা, এরকম কথা বলবেন না, এরকম কথা সম্ভবই না, এরকম কাজ আমার দ্বারাই সম্ভবই না। কি মতে আমি দ্রুপদ দুহিতা মানে দ্রৌপদীকে, দ্রুপদের কন্যা দ্রৌপদীকে আমি কি রূপে পণ রাখতে পারি? সে রূপে লক্ষ্মী, আর তার তার মানে অসংখ্য গুণ, তার গুণের কোনো শেষ নেই, তাকে আমি এই পাশা খেলায় পণ রাখতে পারি না। মম সৈন্য সিন্ধু সম না হয় বর্ণন, প্রত্যক্ষ সবার শুভ চেষ্টা অনুক্ষণ, দ্বিজ ক্ষত্র দাস দাসী যত পশুগণ, সবারে জননী রূপে করয়ে পালন। বলছে আমার যা আছে, সৈন্য সৈন্য আছে, তারপরে ব্রাহ্মণরা আছে, ক্ষত্রিয়রা আছে, দাস দাসী পশু পাখি সবাইকে ও নিজের মার মতো সেবা করে দ্রৌপদী। তো তারে আমি কি করে এই পাশা খেলার পণেতে আমি রাখতে পারি? হেন স্ত্রী করিব পণ নাহি লয় মতি, কপট করিয়া বলে শকুনি দুষ্মতি। বলছে এরম স্ত্রীকে আমি পণ রাখবো, এটা আমার মোটেও মত নেই এতে। তখন শকুনি চালাকি করে কি বলছে, লক্ষ্মীর অবতার রাজা তোমার গৃহিণী, তার ভাগ্যে কদাচিৎ পড়ে পাশা জানি, হারিলা আপনা রাজা করহ উদ্ধার, আপনা হইতে বড় নাহি কেহ আর। বলছে তোমার স্ত্রী লক্ষ্মীর অবতার, তো তাহলে তো তুমি বড় ভাগ্য ভালো, তো লক্ষ্মীর ভাগ্যে পাশা তোমার দিকে পড়বে, তুমি দ্রৌপদীকে রাখো পণ। আর যদি নিজে বাঁচো তাহলে সব কিছু, নাহলে সব কিছুই না, মানে নিজে বাঁচলে বাবার নাম, এরকম কথা আর কি বলতে চাইছে
শকুনি যে আপনা হইতে বড় নাহি কেহ আর। বিপদে পড়িলে বুদ্ধি হারায় পণ্ডিত, শকুনির বচন যে মানিলাম হিত। যুধিষ্ঠির বলছে যে বিপদে পড়ে তো মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তো আমি শকুনির বুদ্ধিতে ভাবলাম যে না, এটা বুঝি আমার ভালো হবে। বন্ধুরা, সময় শেষ হয়েছে। সবাইকে আমার রাধে রাধে। আর আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই ক্ষমা করবেন। আমাকে কমেন্ট করে প্লিজ বলেন আমার কি করা উচিত আর কিভাবে ঠাকুরের কথা বলা উচিত। আমি কিচ্ছু জানি না, আমি একদম মানে অকৃতি অধম আমি। আপনারা আমাকে প্লিজ শিখিয়ে দিন। সবাইকে আমার রাধে রাধে, জয় শ্রী রাধে।